হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি বলবো হইলো আম গাছ সম্বন্ধে, আম গাছের ইতিহাস সম্বন্ধে, আম গাছ কীভাবে শুরু হয়েছে এবং তারপরে হইলো আপনার পূর্ব এশিয়ায় কোন শতাব্দীতে আম আসছে, তারপরে হলো এর পর্তুগিজরা এই আম কীভাবে নিয়ে আসছিলো এবং কোন দেশে কীভাবে আমটা আসছে, মানে ইতিহাস সম্বন্ধে আমি বলবো, আম গাছের ইতিহাস সম্বন্ধে। তো আসেন আগে আম গাছটা দেখিনি। তো এই হচ্ছে সেই আম গাছটি। তো এই হচ্ছে সেই গোড়, এই হচ্ছে সেই বাকল বলা চলে ছাল। তো আম গাছটা কেন দেখাইলাম, অনেকে হয়তো আম দেখছে কিন্তু আম গাছ দেখে নেই, তো এই জন্য আমি আম গাছটা দেখাই নিলাম। তো এখন বলবো যে এই আম চাষ আর কি পূর্ব এশিয়ায় কখন আনা হয়েছে। তো খ্রিস্টপূর্ব 400 থেকে 500 অবধি আমকে পূর্ব এশিয়া আনা হয়েছিল। তো পূর্ব এশিয়া আম ঢুকছে হইলো আপনার 400 থেকে 500 খ্রিস্টাব্দে। আর 14ই শতাব্দীর কাছাকাছি সময়ে সোয়াহিলি উপকূলে আম পাওয়া যেত এবং 15 শতকে ফিলিপাইনে এবং 16 শতাব্দীতে পর্তুগিজ পরিব্রাস করা ব্রাজিলে আম নিয়ে আসে। তো ব্রাজিলে আম নিয়ে আসে হইলো আপনার পর্তুগিজি লোকেরা। তো পর্তুগিজ লোকেরা হয়তো তাদের দেশ থেকে বা কোথাও থেকে জানছে এটা আম গাছ। তো সেখান থেকে তারা প্রথম ব্রাজিলে আম চাষ শুরু করে ছোটোভাবে এবং কমভাবে। তো এইভাবে আম চাষ করা শুরু করতে তারা বাজারজাত করা শুরু করছে। তো বাজার থেকে আর কি বাজারজাত পর থেকে এই আম গাছটি ব্রাজিলে সম্পূর্ণ ছড়িয়ে পড়ছে এবং সবার মাঝে, পুরো দেশটির মাঝে পরিচিতি লাভ করছে যে এইটাই আম গাছ হিসেবে। তো তারাও তারপর থেকেই আর কি আম চাষ পুরোদমে শুরু করে দিছে তারপর থেকে, মানে পরিচিত পদ্ধতি। তো সর্বপ্রথম ব্রাজিলে ঢুকাইছিল আপনার পর্তুগিজরা, সেটা হইলো আপনার 1600 শতকে এবং 1500 শতকে হয়েছে আপনার শুরু হয়েছিল ফিলিপাইনে শুরু হয়েছিল আপনার 1500 শতকে। তো আর 1400 শতাব্দী শুরু হয়েছিল হইলো সোয়াহিলি উপকূলে। হ্যাঁ, সোয়াহিলি উপকূলের প্রথম 1400 শতাব্দীতে সেইখানে আপনার আর কি আম পাওয়া যেত। হ্যাঁ, সেখান থেকে 1400 শতাব্দীতে আম পাওয়া তখন থেকে যেত এবং 1500 শতাব্দীতে হইলো আপনার ফিলিপাইনে এবং 1600 শতাব্দীতে ব্রাজিলে। হ্যাঁ, তো ব্রাজিল কিন্তু ওই দেশের লোকেরাই আর কি আর কি উদ্ভিদ করে নেই, সেটা হলো আপনার পর্তুগিজের লোকরা সেখানে আমকে সবাই পরিচিত করে দিছে। ব্রাজিলের দেশের কাছে পর্তুগিজ লোকরাই এলে আমকে পরিচিত করে দিছে। হ্যাঁ, তো আরও সামনে ভিডিওতে বলবো যে এই উদ্ভিদ হিসেবে আমকে কে প্রথম এই আম গাছকে উদ্ভিদ হিসেবে স্বীকৃতি দিয়েছে, কে এই আম গাছ নিয়ে প্রথম লেখছে এবং কত সালে লেখছে। তো এইসব জানতে গেলে অবশ্যই আমার ভিডিও ফলো করবেন এবং প্রতিনিয়ত ভিডিও দেখবেন। তো যারা জানেন না তাদেরকেও জানাবেন যে এই ভিডিওতে যারা জানান। তো ঠিক আছে।